থেকেই সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা স্বামী স্ত্রী এমনটাই অনেকে বলছিলেন ছেলের জন্যই মূলত অপু বিশ্বাস গুলশানের বাসায় যাতায়াত করে। কেউ কেউ বলছেন তাদের কি আসলে একসঙ্গে যাতায়াত করা উচিত, কেউ কেউ বলছেন তারা যদি স্বামী স্ত্রী নাই হবে তাহলে শাকিবের বাসায় অপু কেন যায় এবং অপু বাসায় বা কেন শাকিব যাতায়াত করে। এই কথাগুলোর মুখে ঝামা ঘষে দিতেই মূলত শাকিব খানের মা এই মুহূর্তে যেই কাজটি করলেন সেটা আসলেই একটা ভালো কাজ করেছেন। সবাই বলছেন শাকিব খান এবং অপু বিশ্বাস তারা হয়তোবা আগে বিয়ে করে নিয়েছে, আবার অনেকেই বলছেন তাদের মধ্যে আসলে বড় বলে গেছে। কেউ কেউ বলছেন জয়ের কারণে হলেও তারা তো একই ছাদের নিচেই থাকছেন, এটা কি ঠিক হচ্ছে? সবকিছুকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্যই মূলত শাকিব খানের মা আজ এই ব্যবস্থাটি করলেন। তিনি খুব গোপনে হুজুরের সঙ্গে কথা বলে জেনে গেছেন যে শাকিব এবং অপুর মধ্যে এখন বিয়ে দিতে কোনো সমস্যা নেই, আর তাই তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটি করলেন। তিনি হুজুরকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করলেন যে সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদের একটি সন্তান রয়েছে এবং এই সন্তানের জন্যই তারা মূলত একই বাড়িতে যাতায়াত করে, একই সময়ে থাকে এবং আসে। এটাকে অনেকেই অনেকভাবে কথা বলছে, তো আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই হুজুর, এটাতে কি কোনো সমস্যা হবে? হুজুর বললেন আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারি। শাকিব খানের মা বললেন হুজুর আপনি যে কথাটা বলবেন সেটা আমরা সবাই মেনে নেব, কারণ আমার পরিবার অপুকে যতটা ভালোবাসে শাকিব ও অপুকে ভালোবাসে এবং ওদের মধ্যে এখন আর তেমন কোনো রাগ অভিমান কোনো কিছুই নেই। তাহলে কি জয়ের জন্য হলেও ওদেরকে আমরা এক করতে পারি? তখন হুজুর বললেন এটাতে কোনো সমস্যা নেই, আপনারা একটা সুন্দর দিন দেখে আমাকে ডাকবেন, আমি এসে ওদেরকে আবার বিয়ে পড়িয়ে দেবো। হুজুরের কথা অনুযায়ী শুক্রবার শাকিব খান নামাজ পড়ে আসলেই অপুকে বাসায় ডেকে নেন শাকিব খানের মা এবং বললেন আমি তোকে এই মুহূর্তে যে কথাটি বলবো সেটা শুনতে হবে, কারণ আমি তোর মা। শাকিব খানের মুখের দিকে তাকিয়ে অপু বললেন মা আমি কি তোমাকে তোমার কোনো কথা কখনো অমান্য করেছি? আমার কোনো সমস্যা নেই, তুমি যা বলবে আমি তাই শুনবো। শাকিব খান কে জিজ্ঞেস করলো আমি তোর মা, আমি এবার অসুস্থ মানুষ, কিছুদিনের মধ্যে হয়তো আমি মরেও যাব, কিন্তু আমি আমার নাতিকে এইভাবে রাস্তায় রেখে যেতে পারি না, জয়ের একটা ভবিষ্যৎ রয়েছে, আর তোরা দুজনের দিকে তাকিয়ে হলেও আমার কথাটা রাখ। শাকিব বললেন মা আমি কি বুঝতে পারছি না, তুমি আসলে কি বলতে চাইছো? শাকিবের মা বললেন তোর কোনো কিছুই বুঝতে হবে না, হুজুর যা বলে এবার তুই সেটা মন দিয়ে শোন, তুই এখন নামাজ পড়ে এসেছিস, তোর মনটা এখন শান্ত আছে, আমি মনে করি এই মুহূর্তে জয় এবং অপুর দিকে তাকিয়ে হলেও তোদের একটা সিদ্ধান্তে আসা উচিত, আর সেটাই যদি হয় তাহলে লোকের কথা ভেবে তোরা কি করবি? অনেক তো কাজ করেছিস, কাজ এখন আরো সামনে অনেক করা যাবে, কিন্তু আমি মনে করি জয় এবং অপুর দিকে তাকিয়ে তোদের এবার একটা সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। হুজুর বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে দুহাত এক করে দিচ্ছি। সুপারস্টার শাকিব খান এবার চুপ করে গেলেন এবং অপুর দিকে তাকিয়ে বললেন তোমার কি মত? অপু বললেন মা যা বলবেন আমি সেটাই মাথা পেতে নেব, আমার কোনো সমস্যা নেই। শাকিব বললেন আলহামদুলিল্লাহ। তারপর সুপারস্টার শাকিব খান এবং শাকিব খানের মা দুজন মিলেই সাক্ষী থাকলেন এবং বিয়ে হয়ে গেল শাকিব খান এবং অপু বিশ্বাসের। বন্ধুরা ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।